এই বছর আশুরার রোজা আমরা কবে রাখবো এবং পাশাপাশি আশুরার রোজা আসলে কয়টি রাখতে হয়? ধন্যবাদ আপনাকে। আশুরা উপলক্ষে দুটি রোজা রাখা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা উপলক্ষে আমাদেরকে দুটি রোজা রাখতে বলেছেন। মূলত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে এই দিনে মুক্তি দিয়েছেন, বিজয় দিয়েছেন। সেজন্য তার প্রতি শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে ইহুদিরা একটি রোজা রাখতেন আশুরার দিনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা আসার পরে জানতে পেরে তিনি দুটি রোজা রাখার নির্দেশ করেছেন, যাতে করে মুসা ইসলামের প্রতি আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতাও আদায় হয়, আবার ইহুদিদের থেকে অ্যাজ এ মুসলিম আমাদের স্বাতন্ত্র্য যেন থাকে, সেজন্য দুটি রোজার কথা তিনি বলেছেন। তো এই যে দুটি রোজা রাখতে বলেছেন সেটি হলো ৯ এবং ১০ অথবা ১০ এবং ১১ জিলহজের ৯ এবং ১০ এবং ১০ এবং ১১ ২০২৪ সালে, অর্থাৎ এই বছর আশুরা রোজা আমরা রাখবো যে দুই দিন, সেটি হলো যে এই সপ্তাহের সামনের আগামীর মঙ্গলবার, বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার। বুধবারটা হলো আশুরার দিন, তার সাথে একদিন আগে অথবা একদিন পরে আমরা রাখতে পারি, হয় মঙ্গল বুধ রাখতে পারি, নাহলে বুধ বৃহস্পতি রাখতে পারি। অর্থাৎ এই জুলাই মাসে ১৬-১৭ কিংবা ১৭-১৮ এই দিনে আমরা রোজা রাখতে পারি। ঠিক, আমরা একটু জানতে চাই, প্রসঙ্গত একটু জানতে চাই যে এই আশুরা রোজা কেন ২ দিন? আমরা তো জানি আশুরা একদিন, ২ দিন কেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আশুরা আমরা বলেছি যে ইহুদিরা যেহেতু আশুরা উপলক্ষে একটি রোজা রাখতেন, আশুরার দিনটি তো মূলত একদিনই, কিন্তু তার সাথে একদিন আগে বা একদিন পরের রোজাকে প্লাস করতে বলা হয়েছে শুধুমাত্র ইহুদিদের সাথে স্বাতন্ত্র্য সৃষ্টি করবার জন্য, যেন ইহুদিদের সাথে আমাদের বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা পৃথক থাকতে পারি। অর্থাৎ ইহুদিরা অভিশপ্ত, তাদের সাথে ইবাদতের ক্ষেত্রেও যাতে সামঞ্জস্যতা না থাকে, তাহলে ব্যক্তিগত জীবন, আচার অনুষ্ঠান, আমাদের শিক্ষা, সংস্কৃতি, অন্যান্য ক্ষেত্রে তাদের সাদৃশ্য গ্রহণ, বিশেষ করে কালচারাল দিক থেকে তাদের সাদৃশ্য গ্রহণ, এটা মুসলমানদের জন্য কোনো অবস্থাতেই শোভনীয় নয় বা গ্রহণযোগ্য নয়, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।